বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের বর্তমানে যে অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনূস, তিনি যে একটি ভয়ভীতিতে আছেন, তার এই দুদিন আগের বিবিসি বাংলার সাক্ষাৎকারে যে মীর সাব্বির যে সাক্ষাৎকার নিয়েছিলেন, সেই সাক্ষাৎকার থেকেই তার দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। মীর সাব্বির বিবিসি বাংলার তাকে প্রশ্ন করেছিল যে আপনি কি দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে কি চিন্তিত? তিনি বলেছেন যে হ্যাঁ, সব সময় আমি এটা নিয়ে চিন্তিত। যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। কারণ কাকে আপনি সবচেয়ে বেশি সন্দেহ প্রকাশ করছেন? কার প্রতি? কি আওয়ামী লীগের প্রতি? হ্যাঁ, অবশ্যই। পাশের দেশ থেকে যেভাবে হুমকি দমকি দিচ্ছে, যেভাবে ভিডিও কলে, এই মোবাইলে মেসেজ দিয়ে দেশ অরাজকতা দেশে সৃষ্টি করার জন্য দুজনের, এটা আমরা চিন্তিত। এতেই কি বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনূস কিন্তু, হয়তো কেউ সারা বাংলাদেশে কেউ ওই ধরনের চিন্তা ভাবনা না করলেও ডক্টর ইউনূস কিন্তু অনেক চিন্তিত। দেশে ডক্টর ইউনূস বলেছে, দেশে আইন শৃঙ্খলার ব্যাপারে বলেছে যে না, আগের চেয়ে তো ভালো আছে। তিনি যে কত বড় মিথ্যা কথা বলেছেন তা প্রতিদিনকার আপনার খবরের কাগজে দেখলে আপনারা দেখতে পাবেন। শুধু গতকাল রাত্রের কথাই বলছি, আপনারা দেখেছেন মিছিল নিয়ে গোটা 30-40 জন লোক গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে এক বাসাতে যেয়ে তারা সব তছনছ করে বাসার স্বর্ণ, নানান কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র তারা নিয়ে গেছেন। এবং ওই বাসাতে এমনভাবে একটা মব জাস্টিস, নিজের হাতে বিচারটা নিজে করছে, যে এমন একটি ঘটনা ঘটিয়েছে। আপনারা দেখেছেন ফেসবুকে, মিডিয়াতে, যে বাসার প্রত্যেকটি রুম, আলমারি, সন্দুক সব কিছু তন্ন তন্ন করে তারা খুঁজে, একটা বাসার মধ্যে অনেক কিছু থাকে, অনেক কিছু তারা নিয়ে গেছে। এমন একটি ঘটনা ঘটিয়েছে যে এটা বলেছে এসটি ইমামের ছেলে তানভীর ইমামের বাসা, কিন্তু আসলে এই বাসা কিন্তু তানভীর ইমামের শ্বশুর, যেই প্রথম স্ত্রী ছিল 24 বছর আগে, তার সাথে 2001 সালে তিনি ছাড়াছাড়ি হয়ে যায় মহিলার সাথে, তার সাথে সম্পর্ক নাই। কিন্তু ওই বাসার মধ্যে তানভীর আছে এবং আওয়ামী লীগের দোসররা আছে। এভাবে বলে বাসাকে যেভাবে একটা যে একটা অবস্থা করেছে, যে একটা মব জাস্টিস, তা সারা পৃথিবী দেখেছে। আইন শৃঙ্খলার একটা গুলশানের মতো এত সিক্রেট জায়গার মধ্যে যদি এভাবে সন্ধ্যা রাতে গিয়ে হামলা করে মানুষে এভাবে মব জাস্টিস করতে পারে, তো তৈলে তো আর কোনো মানুষে তার নাই, নিরাপত্তা নাই। তো এখানে আরেকটি কথা বলবো, বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমানের প্রেক্ষাপটে যে অনেকখানি দায়ী আমি বলবো আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার কিছু আত্মীয় স্বজন, যার কারণে আমরা আজকে আওয়ামী লীগ এমন একটি বেকায়দায় পড়েছি। আপনাদের আমি খালি ছোট্ট একটা উদাহরণ দেব। আজকের যেই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস, তার গ্রামীণ ফোনের শত শত কোটি টাকার তার মামলা ছিল, আপনারা দেখেছেন। কিন্তু এটার ডক্টর ইউনূসের পক্ষে মামলার আর্গুমেন্ট করেছেন কে? ফজলুল হক তাপস, শেখ হাসিনার আত্মীয় ফজলুল হক তাপস। তার মামলার গ্রামীণ ফোনের এই মামলার তদবির করে তাকে শত শত কোটি টাকার এই সরকারের লস হয়েছে এবং ডক্টর ইউনূসকে বাঁচিয়ে দিয়েছেন। তো এই ডক্টর ইউনূসকে এই ফজলুল তাপসে হেল্প করেছেন, যার জন্য এই ফজলুল তাপসের সাথে ডক্টর ইউনূসের খুব ভালো সম্পর্ক ছিল। এবং এই তাপসের সুবিধা নেওয়ার জন্য গ্রামীণ ফোনের এই কাজটি করে গ্রামীণ ফোনকে আজকে উপরে তুলে, যে আজকে সেই ডক্টর ইউনূস আওয়ামী লীগের কফিনের শেষ প্যারাকটুকু মেরেছে। আরেকটি কথা দেখেন, বাংলাদেশের ইতিহাসে এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে বর্তমানে। আপনারা জানেন পাকিস্তানে কয়েকদিন আগে মসজিদে, খাইবার পাখতুনে মসজিদের মধ্যে বোমা হামলা হয়েছে, আত্মঘাতী বোমা হামলা, 7-8 জন মুসল্লি মারা গিয়েছে। তারা এই মুসলমানে কিন্তু মুসলমানে তা হচ্ছে। আবার আজকে আফগানিস্তানের এই খাইবার পাখতুনের এপিপি নামে যে জঙ্গি গোষ্ঠী, এরপরে আফগান সীমান্তে আজকে অনেক পাকিস্তানি ক্যাম্পের মধ্যে হামলা করে প্রায় 7-8-10 জন 20 জন পাকিস্তানি সৈন্য মারা গেছে। পাকিস্তান অর্থনৈতিকভাবে সংকট, প্রত্যেকটি জিনিসের, বাংলাদেশের 40 টাকা পাকিস্তানের এখন 100 টাকা। পাকিস্তান খাদ্য সংকটে বিভিন্নভাবে জর্জরিত।
ওই যে অবস্থার মধ্যে পাকিস্তান থেকে অন্যান্য দেশের তুলনায় বেশি দাম দিয়ে পাকিস্তান থেকে 50,000 টন মনে হয় আজকে চাউল এসেছে। সে চাউল আতপ চাল তো আমরা বাংলাদেশে কেউ খায় না, চট্টগ্রামে মানুষ কিছু খায়। পাকিস্তানকে সুবিধা দেওয়ার জন্য 50,000 টন চাল আজকে এসেছে। অন্য দেশের থেকে এর থেকে কম দামে কিনতে পারত, কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক রাখার জন্য পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মনে কিছুদিনের মধ্যে আসবে, হয়তো কিছুদিন মধ্যে বাংলাদেশে আসছেন। পাকিস্তানের সাথে সেই এমন একটি সম্পর্ক করছে আমরা। আর এই সরকার বর্তমান জাতীয় নাগরিক পার্টি, তারা তো আপনারা জানেন দিনের আলোর মতো স্পষ্ট ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে তারা হচ্ছে তাদের পরিকল্পনা, তারা যদি ক্ষমতায় যায় ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট বানাবে। ডক্টর ইউনূস এবং জাতীয় নাগরিক পার্টি একই দল, কিন্তু তারা বলছে আমরা পাকিস্তান না ইন্ডিয়া না, আমরা মধ্যপন্থী। অবশ্যই তারা পাকিস্তানে তাদের যারা মিটিংয়ের মধ্যে ওদিন আপনাদের জন্য শুধু পাকিস্তানের রাষ্ট্রদূত ছিল, কোনো দেশের রাষ্ট্রদূত যায় নাই। তাই দিনের আলোর মতো স্পষ্ট তারা পাকিস্তানপন্থী। কিন্তু আরেকটি স্লোগান তারা, ইনকিলাব জিন্দাবাদ, এটা কিন্তু উর্দু পাকিস্তানিদের স্লোগান, এই বলে তারা এভাবে চালিয়ে দিচ্ছে। এখন আইন শৃঙ্খলার অবনতি যেমন হচ্ছে, তা আমার একটা অনুরোধ বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে, ডক্টর ইউনূসের কাছে, আপনারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন, হাসনাত আবদুল্লাহ সময় টিভিতে যায় গিয়ে লিস্ট ধরিয়ে দিয়েছে কোন সাংবাদিককে রাখতে হবে না রাখতে হবে। কিছুদিন আগে এক হসপিটালে সে টেলিফোন করে হুমকি ধমকি দিয়েছে, এই হসপিটাল বন্ধ করে দেওয়া হবে। তারা এভাবে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় পেপার পত্রিকায় দেখছি তারা এভাবে গিয়ে মব জাস্টিস করছে, চাঁদাবাজি করছে। তা আমার কথা হলো, তারা যদি এভাবে কয় তো সরকারে তাদেরকে 71 সালে যেভাবে জামাত ইসলামের পাকিস্তানিরা আলবদর আল শামসকে, যারা শিক্ষিত ছিল আলবদর আল শামস, তাদেরকে আমি দেখেছি, আলবদর যারা ছিল তাদেরকে কালো পোশাক দেওয়া হয়েছিল, শিক্ষিত ইউনিভার্সিটিতে কলেজে যারা পরে জামাত ইসলামের, তারা এভাবেই ওই ড্রেস পরে তারা মানুষকে ধরপাকড় করত। তো তাদেরকেও বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে, তাদেরকে যারা নেতৃত্বে আছে তাদেরকে এভাবে ড্রেস দেওয়া হোক, যেমন তারা যে কোনো জায়গায় ব্যাংকে যাক, কেউর বাড়িতে যাক, তারা বিনা ওয়ারেন্টে যে কোনো জায়গায় তারা হামলা করতে পারবে, যে কোনো জায়গায় তদন্ত করতে পারবে, চেক করতে পারবে, তল্লাশি করতে পারবে। তাদেরকে এই সুযোগটুকু দেওয়া হোক। আমার পক্ষ থেকে এই দাবিটুকু আমি তুললাম। এভাবে হয়তো কেউ অনর্থক অনেক গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বলে বিভিন্ন জায়গায় মব জাস্টিস করছে, চাঁদাবাজি করছে। এভাবে চাঁদাবাজি না করে তারা যে সময় দেশ স্বাধীন করেছে তাদেরকে ড্রেস দেওয়া হোক। এই ড্রেস পরে তারা যে কোনো জায়গায় আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবে এবং মব জাস্টিস যা ইচ্ছা তাই করতে পারবে। তাদেরকে এই সুযোগটুকু দেওয়া হোক। এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।